একটি প্রশ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি তাদের প্রত্যাশা অনুযায়ী আধিপত্য দেখাতে পারবে, নাকি হাইতির শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগ চমক তৈরি করবে? ব্রাজিল বনাম হাইতি ম্যাচটি কাকজে একপাক্ষিক মনে হলেও বিশ্বকাপে এমন ম্যাচই অনেক সময় অপ্রত্যাশিত মোড় তৈরি করে। একদিকে বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিল, অন্যদিকে সীমিত সামর্থ্যের কিন্তু সংগঠিত দল হাইতি। এই ম্যাচ বিশ্লেষণে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ: বর্তমান ফর্ম, ট্যাকটিক্স এবং মানসিক চাপ। বর্তমান ফর্ম ও পারফরম্যান্স বিশ্লেষণ। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 ড্র করেছে, যেখানে তারা বল দখলে আধিপত্য করলেও ফিনিশিংয়ে দুর্বলতা দেখা গেছে। বিশেষ করে ফাইনাল থার্ডে সিদ্ধান্তহীনতা এবং সুযোগ মিস তাদের জন্য চিন্তার বিষয়। বড় দলের বিরুদ্ধে এই ধরনের ইনএফিশিয়েন্সি ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে। অন্যদিকে হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে 1-0 ব্যবধানে হেরেছে, কিন্তু রক্ষণভাগে তারা বেশ সংগঠিত ছিল। তারা কম সুযোগ তৈরি করলেও ডিফেন্সিভ স্ট্রাকচার ধরে রাখার চেষ্টা করেছে, যা বড় দলের বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র হতে পারে। ট্যাকটিক্যাল বিশ্লেষণ। ব্রাজিল সাধারণত উইংভিত্তিক আক্রমণ এবং উচ্চ প্রেসিংয়ের উপর নির্ভর করে। ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা তাদের প্রধান আক্রমণভাগের শক্তি, যারা একক দক্ষতায় ম্যাচ পরিবর্তন করতে পারে। মাঝমাঠে কাসেমিরোর অভিজ্ঞতা দলকে ভারসাম্য দেয়, তবে মাঝে মাঝে ডিফেন্সিভ ট্রানজিশনে ফাঁক তৈরি হয়। হাইতি এই ম্যাচে সম্ভবত লো ব্লক ডিফেন্স ব্যবহার করবে। তারা নিজেদের অর্ধে গভীরভাবে অবস্থান নিয়ে ব্রাজিলের আক্রমণ থামানোর চেষ্টা করবে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের মাধ্যমে সুযোগ খুঁজবে। তাদের লক্ষ্য থাকবে ম্যাচকে যতটা সম্ভব কম স্কোরে রাখা এবং সেটপিস থেকে সুযোগ তৈরি করা। এই ম্যাচে সবচেয়ে বড় ট্যাকটিক্যাল লড়াই হবে ব্রাজিলের ধৈর্য বনাম হাইতির শৃঙ্খলা। গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্রাজিলের জন্য ভিনিসিয়াস জুনিয়র সবচেয়ে বড় ম্যাচ উইনার হতে পারেন। তার ড্রিবলিং এবং স্পেস ক্রিয়েট করার ক্ষমতা হাইতির ডিফেন্স ভাঙার মূল চাবিকাঠি। রাফিনহা এবং রদ্রিগোর মতো উইঙ্গাররা যদি দ্রুত ইনসাইড কাট করে খেলতে পারে, তাহলে হাইতির ডিফেন্স চাপের মধ্যে পড়বে। হাইতির ক্ষেত্রে তাদের ফরওয়ার্ড লাইন খুব কম সুযোগ পাবে, তাই যে কোনো অর্ধসুযোগই তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ম্যাচ প্রেডিকশন। পরিসংখ্যান এবং বর্তমান ফর্ম বিশ্লেষণ করলে ব্রাজিল স্পষ্ট ফেভারিট। ব্রাজিল জয়ের সম্ভাবনা 75-85%। ড্র সম্ভাবনা 10-15%। হাইতি আপসেট সম্ভাবনা 5-10%। সম্ভাব্য স্কোরলাইন হতে পারে 2-0 অথবা 3-0 ব্রাজিলের পক্ষে। তবে যদি হাইতি প্রথম 30-40 মিনিট গোল না খায়, ম্যাচটি কিছুটা কঠিন হয়ে যেতে পারে। এই ম্যাচের মূল প্রশ্ন ব্রাজিল জিতবে কিনা তা নয়, প্রশ্ন হলো তারা কতটা নিয়ন্ত্রিতভাবে জিতবে। ব্রাজিল যদি দ্রুত গোল করতে পারে, তাহলে ম্যাচ সহজ হয়ে যাবে, কিন্তু যদি হাইতি দীর্ঘ সময় রক্ষণ ধরে রাখতে পারে, তাহলে চাপ বাড়বে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। বিশ্বকাপে ইতিহাস বলে, ছোট দলগুলো যখন ধৈর্য ধরে খেলে, তখন বড় দলগুলোও সমস্যায় পড়ে। ব্রাজিল এই ম্যাচে ফেভারিট, কিন্তু ফুটবল কখনোই শুধুমাত্র কাগজের হিসাব নয়। হাইতির জন্য এটি একটি কিনোফেন্টলোজকি ম্যাচ, আর ব্রাজিলের জন্য এটি প্রত্যাশা পূরণের পরীক্ষা। এই দ্বন্দ্বই ম্যাচটিকে দেখার মতো করে তুলেছে।